আমার একটা বয়ান আছে না, দুনিয়া বড় শক্ত। এটা কখন জানি আমি বলছিলাম, আমার নিজেরও মনে নাই কোন দিন, কিন্তু খুব আবেগ নিয়ে বলছিলাম, বেশি অস্থিরতা নিয়ে বলছিলাম। এই জন্য অনেক মানুষ এটা শুনে, এই আর কি। কিন্তু বাস্তবতা এটা, দুনিয়া বড় শান্ত, আসলেই শান্ত। তুমি পাওটা ভাঙ্গা দেখো না, তোমার সমবয়সী বন্ধু যাদের সাথে যে 3টা বছর আড্ডা দাও, দেখো না কেউ ভাঙ্গেনি। হ্যাঁ, একজন না, একজন। ধোঁকাবাজ দুনিয়া, প্রতারক। সব ভুলে যায়, সব আপন সন্তান ভুলে যায় বাবা, কত না। এটাই বাস্তবতা। দুনিয়ার বন্ধু থাকে না রে বন্ধু। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার স্ত্রী সন্তান এবং দুনিয়ার অর্থ সম্পদ শুধুই দুনিয়ার সৌন্দর্য ফুলের মতো, এই ফুটে এই আবার মিলিয়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর স্থায়ী টেকসই মজবুত নেক আমল। সোফা শেষ হবে, সেজদা শেষ হবে, কথা হয় না। খাট পালং সব ফার্নিচার পুরাতন হয়ে যাবে, একদিন ঘর থেকে ফেলে দিবে আপনার সন্তান নাতি নাতনিরা, ওইটি চলে না, নতুন মডেলের কিনছি, এগুলো সব। কিন্তু আপনার সেজদা, আপনার দান, আপনার সাদাকা, আপনার জিকির, আপনার আল্লাহকে যে ডাকছেন, এটা কোনোদিন কেউ মুছে দিতে পারবে না। এটা আপনি জান্নাতে গিয়ে সরাসরি ফেরেশতার হাত থেকে বুঝে। প্রত্যেকদিন বলি, ফেরিওয়ালা আমরা ফেরিওয়ালা। ফেরিওয়ালার নিয়ম কি? ফেরিওয়ালার নিয়ম হলো, ফেরিওয়ালা জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে, কথা বুঝিনি। ফেরিওয়ালা যখনই তার মালের ঘোষণা দেয়, লগ কি কাস্টমার আইয়ে না, কাস্টমার আসে না। ফেরিওয়ালা সে বলতে থাকে, সে জানে হয়তো এই গল্লিতে 50 বার যদি কই বালতি 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 বালতি, কেউ বলতেছে না, ডাকতেছে না, কিন্তু সে বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। হতে পারে 50 বার বলার পরে কেউ একজন সাড়া দিছে, চাই ভাই কেরুম বালতি, তাহলে সে ওই একজনের আশায় আগের 50 বার বলতেছে। এজন্য আমরা ফেরিওয়ালা, মোমেন ফেরিওয়ালা। আমাদের দায়িত্ব, যুবক ছেলে তোমরাও চেষ্টা করো, তোমরাও ফিকির করো, নিজেদের সুন্দর চেহারা, সুরত, আমল, আখলাক ভালো করো। রমজান সামনে আসতেছে, একটু বেশি প্রস্তুতি নাও রমজানের জন্য। মোমেন ইমানদারের বৈশিষ্ট্য হলো, সে রমজানে এভাবে নিজেকে সাজায় যেন যে কেউ দেখলে বুঝতে পারে এই লোকটা বিগত পুরা বছরের চাইতে এই মাসটা একটু আলাদা ইবাদত আমলের জন্য কাটাইতেছে। এটা যেন আপনার চলাফেরা দেখলেই বোঝা যায়। কথা বুঝেন নাই আপনি? এটা আলগা আলগা একটা অবস্থা। আমরা পুরা রমজানের প্ল্যানিং করে রাখছি। আলহামদুলিল্লাহ, আমার 8ই মার্চ উমরার ফ্লাইট, রমজানের 2 দিন আগে, 3 দিন আগে। তো আবার প্রথম দশকের পরে আসবো, মাঝখানের কয়েকদিন মাদ্রাসার কাজ, শেষের 10 দিন এতেকাফ করব, নিয়মিত করি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। তাহলে এই সিরিয়াল আছে এবং সব কথায় এখন শুধু রমজান। আমি ব্যক্তিগতভাবে এটা বুঝি, ভাই রমজানের আগে এখন আর কোনো খালি নাই, রমজানের পরে আবার মাহফিল, রমজানে কোনো মাহফিলে যাব না, বা রমজানের আগে পরীক্ষা শেষ করতে হবো। মাদ্রাসার হুজুর রমজানের আগে খোলা দিবেন কোন দিন, আবার হুজুর করে নিয়ে মিটিং করছি। রমজানের আগে রেজাল্ট দিতে হইব, রমজানের আগে নতুন বই কিনা ঠিক রাখতে হইব, রমজানের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হইব, রমজানে মাদ্রাসার জন্য আরো নতুন ছাত্রের প্রচারণা করতে হইব। মানে যেটাই কই রমজান। বুঝেন না আপনি কথাটা? শব্দ কোনটা? এই মুহূর্তে মুমিনের জবানে আসছে রমজান, আসছে কি আমি আমাকে সাজাবো, গড়বো। আল্লাহ তাআলা তৌফিক। নামাজ পড়ি, ভাই আল্লাহরে ডাইকে, এই বাবা গুনাহ ছেড়ে দেন। ছেলেটাকে বলেন, বাবা মদের আড্ডা ছেড়ে দাও, জুয়ার আড্ডা ছেড়ে দাও। একজন ছেলেকে বলেন, এই মেয়ে নামাজ বন্ধ করো, লাইটটা বন্ধ করো বেটা। এইভাবে বলা ভালো কথা, প্রতিটা ভালো কথা। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর রাস্তায় সাদাকা। এই জন্য ভালো কথা অনেক বড় নেই। আপনি বলেন আমার কথা শুনবো কে? আপনার কথা তো আমি সবাইরে বলতে বলি না,
আপনি একজনকে বলেন, কথা বুঝছেন কিনা আমার? এটা আল্লাহর কুদরত। কেউ 10,000 লোককে বলবে, কেউ 1000কে বলবে, কেউ 100 জনকে বুঝাবে, আপনি একজনকে বুঝাবেন, সমস্যা কি? প্রত্যেকে বক্তা হইতে হইব, ওয়াইজ হইতে হইব, জরুরি এটা? আরে বলেন না জরুরি, কিন্তু আল্লাহর কথা প্রত্যেকে বলা যাবে, প্রত্যেকেই বলা। আপনার স্ত্রীকে বলেন, আপনার ছেলেটাকে বলেন, আপনার মেয়েটাকে বলেন, যাকে তাকে আপনি অল্প কথা বলেন, সামান্য বলেন, বলে আমার কথা শুনে না। চিরবাস্তবতা মৃত্যু, যেটাকে অস্বীকার করার, না বুঝার, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমি অনুরোধ করছি, কোনো সুযোগ নেই। আপনি যদি বুঝেন তাইলেও মরে যাবেন, আপনি যদি না বুঝেন তাইলেও মরে যাবেন। আপনি যদি হাসতে থাকেন তাইলেও মরে যাবেন, আপনি যদি কাঁদতে থাকেন তাইলেও মরে যাবেন। আপনি যদি চোখ খোলা রাখেন তাইলেও মরে যাবেন, আপনি যদি চোখ বন্ধ রাখেন তাইলেও মরে যাবেন। আপনি যদি সম্পদার প্রাচুর্যে একেবারে বিলাসিতার জিন্দেগিতে থাকেন তাইলেও মরে যাবেন। আপনি যদি দুঃখ, অভাব আর দারিদ্রতা, দুর্ভিক্ষের মধ্যেও থাকেন তাইলেও মরে যাবেন। স্বীকার করলেও মৃত্যু, স্বীকার না করলেও নাকি? কথা বলেন না কেন? যদি কেউ বলে আমি বুঝি নাই, এই কারণে মৃত্যু তারে ছেড়ে দিবে, আমি খেয়াল করি নাই, এই কারণে আজরাইল তাকে বাদ দিবে না, না। আমি তো ওই গাড়ি চালাই, যে গাড়িতে ব্যবহার করি, প্রায় কোনো সময় যদি পুলিশ গাড়ি ধরে তো কোনো মামলার কথা কয়, স্যার আমি জানি না। না হুজুর আপনি জানান না, এটা তো আমাদের বিষয়। কথা বুঝছেন না? এটা তো আমাদের বিষয়, আপনি জানান না কেন? এটা কার বিষয়? তাহলে মালাকুল মউত আজরাইল, মৃত্যু আমাদেরকে থামায় দেবে। আজকে সকালবেলা ভোর 6টায় ফজরের জামাতের ওয়াক্তে আমার আপন জ্যাঠা ইন্তেকাল করছে, আমার আপন জ্যাঠা ইন্তেকাল করছে। আমি যখন ফজরের নামাজের সালাম ফিরাইছি উপস্থিত, তখনই শুনছি, এর একটু পরে আমার কাছে খবর এসেছে। আমি আমাদের গ্রামের বাড়ি লাকসাম নাঙ্গলকোট, সেখানে গেছি জোহরের নামাজ আগে 2:30টার দিকে। আমি জানাজা পড়াইছি জ্যাঠার, মাটি দিয়ে দোয়া করে তারপরে আসছি। তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, তখন জ্যাঠার লাশ অনেকক্ষণ দেখলাম আমাদের কবরস্থানে, জ্যাঠার লাশ কবর দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। তো আমার সাথে আমার ছোট ভাই, তারে বললাম, আমার ছোট ভাইয়ের, দেখ এই মাটি, একটু মাটি তার থেকে আমার জ্যাঠার শরীর বানানোর জন্য দিছিল, আজকে সেই মাটি, ওই মাটিটাকে ফেরত নিয়ে নিল না। কথা বোঝেন? আল্লাহ তাআলা যেন বলছিল মাটিকে যে আমাকে একটু মাটি দাও, আমি আনিস নামে আমার এই বান্দাকে বানাবো। আল্লাহ তাআলা যেন বলছে ঠিক আছে মাওলা, নেন আমার মাটি, আবার আমাকে ফেরত দিয়ে। তো ঠিকই এই কবরে রাখলে কিছুদিন পরে তো মাটিই হয়ে যাবে, তার মানে মাটি তার নিজের মাটি নিয়ে নিল। এই জন্য বাপ, আজ আমি এটা খুব বুঝলাম যে মাটি তার 1 ইঞ্চি মাটি ছেড়ে দেয় না। এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে মাটিগুলো সে দিছে, সেই মাটিগুলো সে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে আবার নিয়ে নিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে। আমার ছোট ভাই আমারে বলতেছে, আমাদের যে কবরস্থানটা, এইখানে আমার দাদার কবর, এর সাথে আমার দাদির কবর, আমার বাপ চাচারা 3জন এই পর্যন্ত ইন্তেকাল করছে। আমার 3 নাম্বার চাচার কবরের পরে আমার আব্বা, এরপরে আমার বাবার কবর, আর দাদা দাদির পায়ের কাছে আজকে জ্যাঠার কবর। তা আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে কইতেছে, ভাইয়া দেখে ভাই, দাদা দাদি মানে মা বাপ, এরা তাদের সন্তানদেরকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে
মাটির উপরেও তো কোলের কাছেই ছিল একদিন, আজ আবার মাটির নিচে তাদেরই কোলের আশেপাশে কি নিজ সন্তানদেরকে আগলায় নিল। গত বৃহস্পতিবার রাতে 1টা-1:30 বাজে, 1:30টার পর আমি আমার দেশেই আমার মাহফিল ছিল, জ্যাঠা অসুস্থ ছিলেন, বিছানায় শয্যাশায়ী আজকে 3-4 মাস। আমি দেখছি রাত্রে 1টা-2টায় জ্যাঠা কথা বলছে, একটা শব্দ করছে, জ্যাঠারে হাতিয়া দিছে, জিজ্ঞাসা কয় টাকা দিছ, কইছি দোয়া করছে, আমি ফোটো দিছি, দোয়া করছি। আজকে গিয়ে দেখি ঢাকায় রইলাম, আমার সেই জলজ্জান্ত জ্যাঠা যে হাত নাড়তো, কথা বলতো, চোখ খুলতো, সে একদম স্তব্ধ হয়ে গেছে। কি আশ্চর্য বিষয়! আরে বাপ, যুবক ভাই, এটা বুঝতে শিখো। আমি দেরি করবো না, রাত গভীরে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আমরা একটু ইনসাফের সাথে ভাবি, একেবারে জলজ্জান্ত একটা মানুষ যে হাসতো, কথা বলতো, চলতো, ফিরতো, কি ব্যস্ততা ছিল তার, কিছুটা ছুটি ছিল চার। সেই মানুষটা একদম স্তব্ধ হয়ে গেছে। এত মানুষ শোর হাঙ্গামা করতেছে, কিন্তু এই মানুষটা মরেও না, মুখও খোলে না, চোখও মেলে না। এরই নাম মৃত্যু, এরই নাম মৌত। আপনার ছেলেটা শুনে না সেটা অন্য কথা, আপনি বলেন কিনা সেটা হলো দেখেন। আপনার মেয়েটা পর্দা করে না, আরে ঠিক আছে, কিন্তু আপনি বলতেছেন কিনা সেটা দেখার বিষয়। আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বলে আমি করে পর্দা করে না দেখা এলে আর কই না, নামাজ পড়ে না দেখে ওনার বলি না, তো হেও পড়ে না, আমনেও কর না, তো হেরে নামাজি কে বানাবে? আমার কথা বলেন না, হেরে নামাজি বানাবি কে? তো সেও নামাজ ছেড়ে দিছে, আমনেও বলা ছেড়ে দিছেন, তো ঠিক করবো কে কারে? এটা সাংঘাতিক ব্যাপার, এটা বুঝতে শিখে। এই জন্য আমরা প্রত্যেকে এই সিফাত, এই বৈশিষ্ট্য নিজেদের তৈরি করা দরকার। বাবা, নিজেকে সাধারণ ভাবলে হবে না। আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, এটা কোনো কথা না। লক্ষ লক্ষ যুবক যুবতী, ছেলে মেয়ে বরবাদির মূল কারণ অসৎ বন্ধু, অসৎ সঙ্গ, সমবয়সী, দুষ্ট কিছু অসভ্য জঙ্গলি, এদের সাথে মিশে চলে 6 মাসের মধ্যেই ছেলেটা একটা ভালো ভদ্র সভ্য ফ্যামিলির ছেলে ছিল, হয়তো এখন কিছু অসৎ সঙ্গে পেয়ে 6 মাস পরে দেখা যায় মদ খায়, নেশা করে, গাঁজা খেলে, খায়, জুয়া খেলে, নারীর আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায়, জিন্দেগি শেষ, জীবন শেষ, আফসোস করে। এজন্য হাসরের ময়দানে এই নাফরমানরা আফসোস করে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় যদি আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এভাবে অনেক আয়াত আছে যেখানে বারবার এই কথাটাই, যে নাফরমান, পাপী, বেআমল হাসরের ময়দানে মাথা চাপড়ে, আহা কি করলেন, আহা 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 কি করলেন, সময় তো পাইছিলাম, কেন নামাজ পড়ল, কেন নামাজ পড়ল? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন, আল্লাহ বলে প্রতিটা পাপী নাফরমান মৃত্যুর মুখোমুখি যখন মালাকুল মউত আজরাইল এসে দাঁড়াবে, প্রত্যেকটা নাফরমান আল্লাহকে বলবে রব্বি ইরজিউন, আল্লাহ কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যেই নেক আমলগুলো আল্লাহ ছুটে গেছে, এবার যদি একটু হায়াত ফেরত পাই, সেই নেক আমলগুলো আবার করব। আল্লাহ বলবেন কাল্লা, না না, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলবে না ফরমান, এটা তোর শুধুই কেবল কথার কথা, তুই মিথ্যাবাদী। ইতিপূর্বে দুনিয়ার হায়াতে
বহু বিপদ মুসিবত, অ্যাক্সিডেন্ট, পেরেশানি, রোগ শোকে যখন পেরেশানির মধ্যে ছিলি বান্দা, আমি আল্লাহকে তখন বারবার ডেকেছি। যখন আমি বিপদ মুক্ত করে দিলাম, রোগ থেকে সুস্থ করে দিলাম, সাথে সাথে আমি আল্লাহকে ভুলে গিয়েছি। আমি জানি আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলে, অতএব নাফরমান, আজকে আর পিছন দিকে দুনিয়ায় না, বরং সামনের দিকে হাসরের ময়দানে পৌঁছানো পর্যন্ত কবরের জিন্দেগিতেই পড়ে থাক। যা পড়ে থাক। এই চির সত্য, চির বাস্তবতাকে যুবক ভাই, মুরব্বী বাবা, কেউ আড়াল করতে পারবে না। এটা দল না, এটা পার্টি না। আপনি এটা করেন, আমি আরেকটা করি। আপনি আমাকে, আমি আপনাকে পাশ কাইটা এড়াইয়া চলে গেলাম, এটা হতে পারে মৃত্যুকে। কথা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে বান্দা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু নিজেই তোমাদের সাথে এসে মোলাকাত করবে, সে নিজেই দেখা করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, বান্দা যেখানেই তুমি থাকো না কেন, এমন সুউচ্চ দালান, যেই দালানের ভেতরে ঢুকবার মতো একটা মশা মাছি কিংবা পিঁপড়ারও কোনো সুযোগ নাই, একদম নিশ্চিদ্র সুউচ্চ দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও, আল্লাহ বলেন মৃত্যু সেখানেই তোমার কাছে পৌঁছে যাবে। যাবে কিনা? মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলেন, কোন জাতি, কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় 1 মিনিট আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। এই দুই ত্রুটির, তোমাদের দুইটা অপরাধের মোচনের জন্য বেশি বেশি দান করো। নারীদের দুইটা ত্রুটি আছে, নবী বলছে। একটা হলো তোমরা তুকসিরনাল লানা, অভিশাপ বেশি দাও। কথায় কথা মহিলাদের এই অভ্যাস, তোর উপরে খোদার গজব পড়ো, তার উপরে ঠাডা পড়ো। মানে নিজের বাচ্চা হয়তো কাঁদার মধ্যে, প্যাকের মধ্যে আপনার পড়ে গেছে, কাপড়টা, হাফ প্যান্টটা নষ্ট করে ফেলছে, এই পুতেরও গজব নেই। তোর উপরে আল্লাহর গজব পড়ো, এই মাত্র তোর জামাটা ফিরিয়ে দিলাম। আশ্চর্য মা, কারে গজব দিলেন? নিজের সন্তান। এই জন্য মহিলাদের মধ্যে অভিশাপ দেওয়ার মানসিকতা বেশি। 2 নাম্বার হইল অতাকফুরনাল আশিরা। নবীজি বলছে, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা বেশি করো, স্বামীর নাশকরি মহিলারা বেশি করে। অর্থাৎ নবীজি উদাহরণ দিচ্ছে যে 12 বৎসর স্বামী তাকে যত্ন আত্তি করে কোনো কিছুর অভাব দেয় নাই, কিন্তু একদিন যদি কোনো কিছু কম হয়ে যায়, তার পছন্দ মতো না হয়, তো সে ডাইরেক্ট বলে ফেলে, এই সংসারে জীবনে কোনোদিন সুখ কারে কয় দেখলাম। এক কথায় 12 বছর নাই, এক কথায় 20 বছর শেষ। এই যে একটা মানসিকতা, আল্লাহ নবী বলছেন, কাজে এইটা তোমাদের একটা ত্রুটি। অতএব তোমরা তোমাদের এই অভ্যাসের কারণে আল্লাহ যেন তোমাদের মাফ করে দেয়, এই জন্য তোমরা দান করো বেশি বেশি। মাশাআল্লাহ। আল্লাহ শিফা করেন, আল্লাহ সুস্থ করেন। মাশাআল্লাহ। 2 নাম্বার, ব্যবসায়ীদেরকে নবী বলছে বেশি দান করো। কেন? নবীজি বলছে ব্যবসায়ীদের একটা অভ্যাস, একটা ত্রুটি, ব্যবসায়ীরা বেশি বেশি, নবীজি বলছে ওই যে তোমরা বেশি বেশি কসম করো। ব্যবসায়ীরা কি করে? কসম করে বেশি। আর এটাও ত্রুটি, এটা দোষ। এই দেখবেন, এই মরা কাঠের কসম, এই ব্যবসাটার কসম, আমার মরা বাপের কসম, মানে যেটা পায় এটার কসম করে কয় যে
200টা টাকার বেশি যদি 1টা টাকা লাভ হয় তো ব্যবসাটা হারাম। আসলে শুধু শুধু মানে বেসনে লেগে ঢুকা। এই জন্য নবীজি বলছেন তোমরা বেশি বেশি দান করো। এই জন্য প্রতিটা মুসলমান দান করা এটা তার সিফাত। আপনারা প্রত্যেকেই জানেন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক দল কিন্তু দানশীল। 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী কারা? দানশীল। রাজুলুন তাসাদ্দাক, নবীজি বলছে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় সাদাকা করে। কিভাবে করে? ডান হাতে, লা তা'লামু শিমালুহা, তার বাম হাত জানে না সে কি দিছে, এত গোপনে, মানে এতটা লুকি। এজন্য দান দুভাবেই জায়েজ, দুভাবেই কোরআন সুন্নাহ সম্মত। নাম বলে নাই এটাও অসুবিধা নাই, আবার নাম বলছে এটা তো সমস্যা। এটাতে আপনার কোনো লজ্জার কিছু নেই, দুটোটাই জায়েজ এবং দুটোটাই সওয়াব। না বললেও কোনো অসুবিধা নাই, বললেও কোনো অসুবিধা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, দুঃখের সময় দান, সুখের সময় দান। আল্লাহ বলছে জান্নাতি বান্দার পরিচয় সে সর্বদাই দান, সুখে বেশি দিবে, কম থাকতে কমই দিবে। কখনো 100 টাকা দিল তো আজকে 10 টাকাই দেব, অসুবিধা কি? কখনো 50 টাকা দিছে তো আজকে 2 টাকাই দেব। 2 টাকার কি কোনো সওয়াব নাই? কথা বলেন না কেন? এক পয়সার কোনো সওয়াব নাই? সওয়াব আছে। নবীজি বলছে তোমার কাছে কিচ্ছু নাই তো একটা খেজুর আল্লাহর রাস্তায় সাদাকা করো, ওয়ালাউ বিতামারা, খেজুর। নবীজি বলছে খেজুরও নাই তো ওয়ালাউ বিশাক্কি তামারা, খেজুরের যে ভিতরে দানাটা আটি, খেজুরের দানা আছে না, ওইটা পরিমাণ কিছু আল্লাহর রাস্তায় সাদাকা। এরপরে নবী বলছে এটাও নাই, এই খেজুরের আটি এত ছোট্ট কিছুও নাই, তা এক কাজ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাবি কালিমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, তাহলে এটাও আল্লাহর রাস্তায় সাদকার সওয়াব। ভালো জন্য আমি বললাম আমার এই কথাটা আপনারা মনে রাখেন। কম দিবেন কোনো অসুবিধা নেই, কিন্তু দান করতে কখনো বাধা পিছপা হবে না কোনো সময়। প্রয়োজনে ভালো কথা বলো, হয়ে যাও, এটা না দিতাম না না। ওই যে ফাবি কালিমাতিন তাইয়্যিবা, একজন হাত পাচ্ছে আপনার কাছে নাই, ঠিক আছে, কিন্তু তাকে আপনি তুচ্ছ করবেন, কারণ তারে আজকে আপনার কাছে হাত পাচ্ছে এই দুর্বল বানাইছে যিনি, সেই তিনি আপনাকে সবল বানাইছে। কথা বলেন না কেন? একই মালিক, কাজে যিনি তারে দুর্বল বানাইয়া আপনারে এখন সবল বানাইছে, তিনি যেহেতু এটা করতে পারছেন, তিনি এটার উল্টাটাও করতে পারবেন। কথা বলেন না কেন? পারবেন কিনা বলেন না কেন? চিরেই এমন দিন আসবে যেদিন আপনি হাত পাতবেন, সে দিবে। এই জন্য কোনোভাবে দান করতে পিছপা হবে না। আজকের জন্য শুধু বলতেছি না, এটারই আমি একটু বাড়াইয়া কইলাম, ওয়াজের মতো বানাই নিলাম আপনাদেরকে। এটা একটা সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। খুব বেশি কাউসালি করলে, বেশি আহাজারি কাকুতি মিনতি করলে হুজুরে একবারে যা হুজুরে মাথাটা খাইয়ে লাইতে আছে, যা একবারে বেশি জ্বালাইতে আছে, দে 5 টাকা দে, এটা কোনো কথা হইল? এটা কি স্বতঃস্ফূর্ত দান হইল? এটা ভদ্রতা হইল কোনো? এটা আপনি এটা কি করলেন? কি বুঝাইতে চাইলেন? আপনি বেড়াগাড়ি দেখাইতেছেন। হাদিসটা শেষ হয় নাই, নবীজি প্রথম বলছে প্রয়োজন একটা খেজুর দাও, 2 নম্বরে বলছে এটা নাই তো কি দাও? খেজুরের দানা ভিতরে এটা সমান দাও কিছু। এটা নাই তারপর একটা ভালো কথা বলো, এটাও নাই ভাবি তালকিন হাসান। এই নবীজি এরপরে বলছে তুমি যদি কথাও বলতে না জানো, আমি আর কিতা কব? অনেক মানুষ আছে না যে আমি সাধারণ মানুষজন আসলে যত কথা কেন কিছু কইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, নবীজি বলছে তাহলে এমন হইতে পারে কেউ যে এই কথাই জানে না, কিছুই বলতে পারতেছে না, তো রাসূল বলেন তবুও তুমি সুযোগ দিলাম, তুমি একটা হাসি মুখে তার দিকে তাকাও, হাসি মুখে তাকাও, দেখবা রাসূল বলছে এটাও তোমার জাহান্নাম থেকে মুক্তির কারণ। এটা আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। হাসি মুখেই দেখো তার প্রতি একটা ভালোবাসার মায়ার নজরে দেখো, তাইলেও বরকত। তার মানে যে চায় তাকে ফিরাইতে দেয়, দ্বীনের কাজে, গরিব অসহায় অথবা দ্বীনি কাজে ফেরাবেন না।
কোনো সময় না। হ্যাঁ, আমি কোত্থেকে দেবো সব সময়, ঠিক আছে, ভিন্ন সুরত অবলম্বন করবেন, দোয়া করে দিবেন, ভালো কথা বলবেন, আল্লাহ আপনাদের কামিয়াব করেন। ভাই আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনারে বরকত দান করেন। আমি তো দিতে পারলাম না, একটু দোয়াই করে দেন তার জন্য আল্লাহর কাছে একটু সঁপে দেন। আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে হতে পারে আল্লাহ তার জন্য কবুল করে। আল্লাহ আমাদের প্রত্যেককে নিয়মিত দান সাদাকা করার আল্লাহ তাআলা তৌফিক দান। শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সব সময় আমারে বলেন, কত বলছি মাওলানা, যেখানেই ভালো কাজ দেখবেন সেখানেই কম বেশি কিছু দিয়ে শরীক থাকবেন। হাসরের ময়দানে দেখবেন কত জায়গা থেকে আপনার আমল নামায় কতখান থেকে নেকি উঠছে, তখন নেকি দেখা খুশিতে পাগল হয়ে যাবে। আরে চলার পথে যে ওইখানে 100 টাকা দিছিলাম, ওইখানে 200 টাকা দিছিলাম, চলার পথে এক জায়গায় 50 টাকা দিছিলাম, সেটাই আজকে কত বিশাল নেকি হয়ে আমার আমল নামার মধ্যে জমা হবে। সেদিন খুশি লাগবে, আহা যদি আরো কিছু দিতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান আফসোস করবে, হায় যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের জন্য কিছু পাঠাতাম। এরকম ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় যদি আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হতাম, তাইলে আজকে আমিও তো সফল হয়ে যেতাম। এই যে আফসোস, হায় যদি আফসোস। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় যদি আমার আমলনামা আজকে আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় যদি হাসরের ময়দানে এই গুনার আমলনামা নেওয়ার আগেই মৃত্যু যদি আমাকে শেষ করে দিত। আফসোস করবে না, আফসোস করবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। হায় যদি আল্লাহর রাসূলের পথ ধরতাম। সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় যদি অসৎ দুষ্ট মন্দ লোককে বন্ধু না বানাইতাম। সে তো আমাকে নামাজ ভুলায় দিছে, সে তো আমার আখিরাত ভুলায় দিছে,